হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো দেবী চৌধুরানী যে আপকামিং সিনেমা শ্রাবন্তী এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কেন্দ্র করে, তো সেই সিনেমাটার কিছু লুকস মানে কিছু প্রোডাকশন শর্টস আমাদের সামনে এসছে, যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অ্যাজ ভবানী পাঠক তার লুকটা সামনে এসছে। এবার সিনেমাটা সম্পর্কে বিস্তারিতভাবে আমি আলোচনা করেছিলাম যখন কয়েক মাস আগে সিনেমাটার ফার্স্ট লুক বেরিয়েছিল। আমি ভিডিওটা লিঙ্কে দিয়ে দেবো। তো খুব বড় স্কেলে একটা প্রজেক্ট হচ্ছে, লং স্টোরি শর্ট। এই ভিডিওটাতে আমরা প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে আলোচনা করব, কারণ তার যে লুকটা এসছে অ্যাজ ভবানী পাঠক, সেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা হিউজ বাস ক্রিয়েট করেছে এবং প্রত্যেকে বলছে যে মাস বুমবাদার কিন্তু একটা কামব্যাক হয়তো হতে পারে। এবার আনন্দমঠ উপন্যাসটা যারা পড়েছেন বা যারা মানে অডিও স্টোরিতেও শুনেছেন, গপ্পমিটের থেকে খুব ভালো অ্যাডপশান করা হয়েছে কয়েক মাস আগেই, তো তারা জানেন যে আনন্দমঠ গল্পটা কিন্তু সন্ন্যাসী রেবেলিয়ান যে হয়েছিল 19th সেঞ্চুরিতে, তো সেই সন্ন্যাসী রেবেলিয়ানের ওপরে ভিত্তি করে একটা গল্প। ইটস আ হিস্টোরিক ফিকশন, যেখানে একটা ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে একটা ফিকশনাল এলিমেন্ট রেখা হচ্ছে। এবং এই দেবী চৌধুরানী, ভবানী পাঠক, এই চরিত্রগুলো কিন্তু অ্যাকচুয়াল ঐতিহাসিক চরিত্র। এই মানুষগুলো এক্সিস্ট করতেন, তো তাদেরকে কেন্দ্র করে আর কি উপন্যাসটা লেখা, সন্ন্যাসী রেবেলিয়ানকে কেন্দ্র করে। তো প্রসেনজিৎ চ্যাটার্জির যে লুকটা এসছে সেটা কিন্তু জাস্ট ফাটাফাটি। মানে একজন সন্ন্যাসী মানুষ ভবানী পাঠক, তার চরিত্রের মধ্যে যে ব্যক্তিত্বটা থাকা দরকার বা যে গ্রাভিটাসটা থাকা দরকার সেটা তো আছেই। তার পাশাপাশি কিন্তু একটা ব্যাডঅ্যাস ব্যাপারও আছে, কারণ আনন্দমঠ উপন্যাসটা সম্পর্কে যারা জানেন তারা কিন্তু জানেন যে প্রচুর অ্যাকশান আছে, প্রচুর কিন্তু অ্যাকশানের সিনে ভবানী পাঠককে দেখা যেতে পারে যদি সিনেমাটা সেইভাবে এক্সিকিউট করতে পারে। তো লুকটা দারুণ। লুকটা অনেকটা কীরকম বলুন তো, আমি জানি না হয়তো কতজন দেখেছেন, সেফ আলি খানের একটা সিনেমা ছিল লাল কাপ্তান বলে। সিনেমাটা খুবই আন্ডাররেটেড সিনেমা। ওই সিনেমাটাতে এরকম লুক ছিল। অ্যাকচুয়ালি লাল কাপ্তান সিনেমাটা ইটসেলফ এই যে সন্ন্যাসী রিবেলিয়ান ব্রিটিশ রাজের মধ্যে হচ্ছে, এবং ভবানী পাঠক বা সেই রকম যারা ওয়ারিয়ার সেন্ট ছিলেন, যারা ব্রিটিশ রাজের এগেনস্টে রুখে দাঁড়িয়েছিলেন, রিবেলিয়ান করেছিলেন, তাদের থেকেই আর্কটা নিচ্ছে। তো ইট বরোস দ্যাট, মানে ইনডাইরেক্টলি আনন্দমঠ বা ভবানী পাঠকের ওই জায়গাটা থেকেই বড় করছে। তো লাল কাপ্তান সিনেমাটাতে যে লুকটা ছিল, এবং বাই দ্য ওয়ে খুবই ভালো সিনেমা, যারা না দেখে থাকেন দেখতে পারেন, দারুণ সিনেমা, মানে খুবই আন্ডাররেটেড। তো অনেকটা সেই রকমের ভাইবটা কিন্তু আছে এবং সেটা খুবই ভালো, কারণ ওই দুটো জিনিসই কিন্তু মেনটেন করা হয়েছে। ওই গ্রাভিটাস এবং ব্যক্তিত্বটাও আছে, আবার একটা ব্যাড অ্যাস ব্যাপারও আছে। তো আমি লুকটা দেখে খুব এক্সাইটেড। একদম এক্স্যাক্টলি এইরকম লুকই হওয়া উচিত ভবানী পাঠকের মতো একটা চরিত্রের। তো এবার সেকেন্ড যে কথাটা সেটা হচ্ছে, প্রচুর লোকে বলছেন যে প্রসেনজিৎ চ্যাটার্জির মাস একটা কামব্যাক করা উচিত। দেখুন, আপনারা যদি প্রসেনজিৎ চ্যাটার্জির পুরো কেরিয়ারটা দেখেন, তার কেরিয়ার প্রায় 40 বছরের। তো তার কেরিয়ারের মোটামুটি 3টে ফেজ আছে। একটা হচ্ছে লেট 80s যখন অমর সঙ্গী রিলিজ করছে, সুপারহিট হচ্ছে, তার থেকে মিড 90s অবধি, যেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি প্রাইমারিলি ছিলেন অ্যাজ আ রোম্যান্টিক নায়ক। তারপরে লেট 90s থেকে 2000 ওই 9-10 অবধি যখন প্রসেনজিৎ চ্যাটার্জিকে প্রাইমারিলি অ্যাকশানের জন্য জানা যেত, এবং তারপরে ওই 2010-11 মানে অটোগ্রাফ, মনের মানুষ, ওই সময়ের পর থেকে প্রসেনজিৎ চ্যাটার্জি পুরোপুরিভাবে মেইন স্ট্রিম সিনেমা থেকে সরে গিয়ে আর্ট হাউস সিনেমার দিকে চলে যান। তো তার এই কেরিয়ারে 3টে ফেজ আছে, এবং তার ওই লাস্ট সেই অর্থে আউট অ্যান্ড আউট মাস সিনেমা ছিল বোধহয় বিক্রম সিংহ, সেটা জঘন্যতম, মানে রোস্ট করার মতো সিনেমা। তো যাই হোক, প্রসেনজিৎ চ্যাটার্জি কিন্তু একটা সময় দারুণ দারুণ কমার্শিয়াল সিনেমা করেছেন, এবং সেই সিনেমাগুলো এখনও টিভিতে দিলে দেখতে ভালো লাগে। রণক্ষেত্র, প্রতিবাদ, আমি তো এখনও দিলে এখনও টিভিতে দেখি। তো সেগুলোর কিন্তু একটা হিউজ রিকল ভ্যালু আছে, এবং জেনুইনলি ভালো বাংলার কমার্শিয়াল সিনেমা উইদাউট বিং এনি রিমেক অর এনিথিং। এবার একটা হিউজ অডিয়েন্সও আছে যারা এই জাতীয় সিনেমা দেখে বড় হয়েছে, যারা প্রসেনজিৎ চ্যাটার্জিকে এই আভাতারে দেখতে চায়। দেখুন, এই কথাটার সাথে আমি পার্শিয়ালি একমত। পার্শিয়ালি কারণ প্রসেনজিৎ চ্যাটার্জিকে অ্যাজ আ মাস আভাতারে ডেফিনেটলি ফেরা অবশ্যই উচিত। যার চেহারাটা আছে, তার লুকসটাও এখনও আছে, মানে হি ক্যান ডু স্টান্টস অ্যান্ড অল দ্যাট, সেটা আমরা দশম অবতারের সময়ও দেখলাম, এখনও দেখছি তিনি কিন্তু নিজের স্টান্টস নিজে করছেন। তো সেগুলো সব ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে, দেখুন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একজন আইকনিক ফিগার, এখন তার প্রায় 40 বছর হয়ে গেছে, হি ইজ অ্যান আইকন অফ দিস ইন্ডাস্ট্রি। তো তার যদি মানে আপনি যদি তাকে বা তার যে স্টার ভ্যালুটা আছে সেটাকে ম্যাক্সিমাইজ করতে হয়, আপনাকে এমন প্রজেক্ট চয়েস করতে হবে যেটা তার স্টারডামের সাথে বা তার যে স্ট্যাচিওরটা আছে,
এক মানে বাঙালি অডিয়েন্সের সাথে, তার সাথে কনসেপ্টটাও যেন যায়। যেরকম আমরা সব থেকে ভালো এক্সাম্পল দেখলাম মিঠুন চক্রবর্তীর ক্ষেত্রে। মিঠুন চক্রবর্তী প্রজাপতিতে কামব্যাক করলেন, যেটা দেব একজন ফেলো একজন সুপারস্টার। আমি দেবের সাথে মিঠুন চক্রবর্তীর তুলনা করবো না, মিঠুন একজন সর্বভারতীয় স্তরের সুপারস্টার। এবং তারপরে দেখলাম কি কাবুলিওয়ালায় মিঠুন চক্রবর্তী, যেটা আবারও মিঠুন চক্রবর্তী একজন বাংলার আইকন, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প, তপন সিংয়ের একটা ক্লাসিক সিনেমা। তো অনেকগুলো স্টার এবং কনসেপ্ট কিন্তু মিশে যাচ্ছে, একটা স্পেকট্যাকেল তৈরি হচ্ছে। প্রসেনজিৎ চ্যাটার্জির কিন্তু ঠিক এক্স্যাক্টলি এটাই করা উচিত। প্রসেনজিৎ চ্যাটার্জির এমন মাস সিনেমাই করা উচিত যেখানে স্টারের সাথে কিন্তু কনসেপ্টটা অ্যালাইন করছে, যেটা আমরা দশম অবতারে দেখলাম। দশম অবতার যদিও অ্যাজ আ মুভি খুবই বাজে, কিন্তু সেখানেও কি হচ্ছে, প্রসেনজিৎ চ্যাটার্জি তার একটা আইকনিক ক্যারেক্টারে ফিরছেন। আমরা দেবী চৌধুরানীর ক্ষেত্রেও তাই দেখতে পাচ্ছি। ভবানী পাঠক একটা আইকনিক চরিত্র, ঐতিহাসিক। দেবী চৌধুরানী একটা ক্লাসিক উপন্যাস, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলার বা বাঙালির খুব কাছের একটা উপন্যাস, খুব কাছের চরিত্র। তো সেই রকম চরিত্রে করছেন। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি এই স্টারের সাথে এই কনসেপ্টটা দুটো কিন্তু অ্যালাইন হচ্ছে। তা বাদ দিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যদি বছরে 3-4টে সিনেমা করা শুরু করেন, মানে কমার্শিয়াল সিনেমা যেগুলোকে বলে, সেটা কিন্তু তার যে স্টার ভ্যালুটা আছে বা তার যে স্পেকট্যাকেল অ্যাট্রাকশনটা আছে সেটা কিন্তু চলে যাবে। তো প্রসেনজিৎ চ্যাটার্জির ডেফিনেটলি মাস কামব্যাক করা উচিত, বাট এমন সিনেমাতেই যেখানে ওই যেটা বললাম, যে যেখানে একটা তার আইকনিক ক্যারেক্টার বা কোনো আইকনিক চরিত্র, বাংলা সাহিত্য কেন্দ্রিক হোক বা যে কোনো কেন্দ্রিকই হোক, যেটা তার সাথে স্টারের সাথে কনসেপ্টটা অ্যালাইন করে। তো ওভারঅল আমার এটাই বক্তব্য ছিল। লুকটা জাস্ট ফাটাফাটি। সিনেমাটা নিয়ে আমি খুবই এক্সাইটেড, যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি বাংলা সাহিত্য কেন্দ্রিক সিনেমা দেখতে খুবই ভালোবাসি। তো সিনেমাটার জন্য আমি এক্সাইটেড। সিনেমাটা অ্যাকচুয়ালি প্রোডাকশন হেলের মধ্যে দিয়েই যাচ্ছিল, বাট ফাইনালি দ্য বল হ্যাজ বিন রোলিং। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। লুকটা খুবই ভালো, ইভেন শ্রাবন্তীর যে লুকগুলো হয়েছে সেগুলোও যথেষ্ট ভালো। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।